प्रभु तुम्हार नामेर माला गेथे आजो बसे आछि दया तुम्हार नामेर माला गेथे आजो बसे आछि दया तुम्हार गले देव बोले आजो बेचे आछि दया तुम्हार गले देव बोले आजो बेचे आछि हृदय मंदिरे तुम्हार पेतेछि आसो कृपा करे कबे तुमी दिबे दर्शन हृदय आसो कृपा करे कबे तुमी दिबे दर्शन तुम्हार चरणे दया আমার মিনতি তোমার চরণে দয়া আমার মিনতি তোমার গলে দেব বলে আজ বেঁচে আছি দয়া আজ বেঁচে আছি প্রভু হে प्रभु है प्रभु है प्रभु है जय जय निताई प्रेमानंदे हरि हरि शिव हरि 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। वंदे माधव गौर गोपाल वंदे राधा कृष्ण दुलाल शिरसिति पाखा गले बनमाला चरणे नूपुर बाजे वंदे माधव गौर गोपाल वंदे राधा कृष्ण गोपाल शिरसिति पाख गले बनमाला चरणे नूपुर बाजे वंदे राधा गौर गोपाल वंदे राधा कृष्ण दुलाल शिरसिति पाख गले बनमाला चरणे नूपुर बाजे वंदे श्री गुरु श्रीयुत पद कमल श्री गुरुन वैष्णवांश्च श्रीरूपं शाग्रजातं सहगण रघुनाथं नेतं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री श्री राधा कृष्ण पादानु सहगण ललिता विशाखा नितांश्च वंदे माधव गौर वंदे राधा कृष्ण गोपाल शिरसिति पाख गले बनमाला चरणे नूपुर बाजे वंदे माधव गौर गोपाल वंदे माधव कृष्ण दुलाल शिरसिति पाख गले बनमाला चरणे नूपुर बाजे বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়া ওই কেশবশ্চ
বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতং দেবী তং নমামি হরিপ্রিয়া। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায়স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বন্দে মাধব গৌর গোপাল বন্দে মাধব কৃষ্ণ গোপাল শিরসি কৃপা গলে বলো চরণে নুপুর বাজে। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায়স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। নমো মহামদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামিনে গৌরদীশে নমো নমঃ। বসুদেব সুতং দেবং কংসানুচারুমর্দনম দেবকী পরমানন্দে কৃষ্ণ বন্দে জগদ্গুরু। বাঞ্ছাকল্পতরুর্ভস্য কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো সাধু গুরু বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সমাগত এই আসরি যত জ্ঞানী গুণী ভক্তগণের শ্রীচরণে আমি সংক্ষেপে এই বন্দনা যে করি। যে যাহার গুরুপদে মতি রেখি মোর শ্রী চরণ ধুলি দিয়ে একবার বলুন হরি হরি। হরি বল 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 হরি হরি বল। ওগো আমার আধার জীবনে আজি করুণা করিয়া জল গোগে নিরবতী। ও আমার আধার জীবনে করুণা করিয়া জালো গো জ্ঞানের বাতি। আমার আধার জীবনে করুণা করিয়া জল জ্ঞানের বাতি। আধার জীবনে করুণা করিয়া জালো গো জ্ঞানের বাতি। আমি না জানি ভজন না জানি পূজন না জানি ভজন না জানি পূজন না জানি ভকতি স্তুতি জল জ্ঞানের বাতি। ও আমার রাধা
আশা করিয়া ভরসা করি দাও দাও গুরুদেব চরণ তরি। আমি আশা করি আর ভরসা করি দাও দাও আমায় চরণ তরি। আমার দুনয়নে যেন বহি গোবারি গুরুদেব আমায় দেহ চরণ তোরে। আমি রাঙা চরণ ভালোবাসি গুরুদেব আমায় দাও গো তোরে। তুমি আশা করি আর ভরসা করি গুরুদেব আমায় দাও গো তোরে। যেন কৃষ্ণ কথায় আমি বলিতে পারি গুরুদেব আমায় দাও গো তোরে। যেন বলিতে পারি আর বলাতে পারি গুরুদেব আমায় দাও গো তোরে। আমার শেষের দিনে এসো একবার গুরুদেব আমায় দাও গো তোরে। বলি জয় গুরু শ্রী গুরু বলে গুরুদেব আমায় দাও গো তোরে। জয় গুরু শ্রী গুরু বলে গুরুদেব আমায় দাও গো তোরে। জয় গুরু শ্রী গুরু বলে গুরুদেব আমায় করো তোরি। গুরুদেব আমায় দাও গো চরণ তোরি। যদি গোরা নাই হইত আজ তবে কি হইত কেমনে ধরিতাম দে যদি গৌর না হইত বলো কেমনে হইত কেমনে ধরে তব দেহ কেমনে হইত কেমনে ধরে তব দেহ যদি গুরু না হইত আর যদি গৌর না হইত কেমনে হইত আর কেমনে ধরে তব দেহ ওগো রাধার মহিমা প্রেম রস সীমা আমার রাধার মহিমা দয়াল গুরু দেব আমার গুরু দেব ওই আমার রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে জগতে জানাত কে ওই আমার রাধার মহিমা প্রেম রস সীমা আমার রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে বলো জগতে জানাত কে বলি কে জানাত কে জানাত কে জানাত কে জানাত বলি গৌর হরি যদি আমার না আসিত কে জানাত কে জানাত গৌর হরি যদি আমার না আসিত কে জানাত কে জানাত। হরে কৃষ্ণ জয় নিতাই সুধী কে জানাত
নিতাই গৌর কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে আজকের এই আসরে আমার কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, গৌর পিপাসু ভক্তবৃন্দ ও আমার রাধারানীর অংশভূতা যোগমায়া পূর্ণমাসী জননীগণ স্বরূপা আতুল চরণে শতকোটি দণ্ডবোধ। এই অধম কীর্তনিয়ার কেন না হরি কথা বলবার মতো, কৃষ্ণ কথা বলবার মতো এই অধমের না আছে জ্ঞান, না আছে ভক্তি, না আছে শ্রদ্ধা। যদি আপনাদের কৃপা বরিশন হয়, সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয়, তবেই কিছু কৃষ্ণ কথা শ্রবণ করা যেতে পারে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি শ্রী গুরু প্রেমানন্দে হরি 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 হরি। তারপরে জানাই আমার শিক্ষাগুরুর চরণে, দীক্ষাগুরুর চরণে এবং আমার এই ত্রিভুবনের যিনি আলো দেখিয়েছেন আমার পিতামাতার চরণে শতকোটি দণ্ডবোধ। কেন না সর্বপ্রথমে গুরু বন্দনা করতে হয়, গুরু ছাড়া পদ নেই, করি বিনা হার নেই। তাই গুরু বন্দনা করতে হয়, বাবা মায়ের শরণ নিতে হয়, না হলে হয় না। তাই এখানে মহাজন কি বললেন, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। আরে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে, জগতে জানা তোকে। যিনি আমাদের এই সংকীর্তনের প্রবর্তক গৌর সুন্দর আজ থেকে 539 বছর আগে নদিয়া নবদ্বীপ আলো করে শচী মায়ের সিন্ধু গর্ভ মাঝে তিনি এসেছিলেন। সালটা মনে রাখবেন, বাংলার 1407 শকাব্দে 23শে ফেব্রুয়ারি ফাল্গুন মাসে, ইংরেজির 1486 খ্রিস্টাব্দে 18ই ফেব্রুয়ারি তিনি এই মর্তলোকে এসেছিলেন। আমাদের এই ভারতবর্ষের পশ্চিম বাংলার নদিয়া জেলার নবদ্বীপ মায়াপুর গ্রামে আবির্ভাব হয়েছিলেন। কেন বাবা যে কোনো লীলায় প্রবেশ করতে গেলে, যে কোনো হরিকথায় প্রবেশ করতে গেলে যিনি আমাদের কীর্তনের প্রবর্তক তাকে না আহ্বান করলে কিছু হয় না। তাই আগে গৌর সুন্দরকে আহ্বান করতে হবে। 539 বছর পূর্বে তিনি এসেছিলেন। আসার কারণ না, আসার কারণ একটাই, এই অধনা কলিযুগে মানুষের অল্প পরমায়ু অন্নগত প্রাণ, এদের দ্বারাই সাধন ভজন খুবই অসম্ভব। এদের দ্বারাই যাগ যজ্ঞ ধ্যান তপস্যা কিছুই হবে না। কেন না সত্য যুগে মানুষের পরমায়ু ছিল বাবা 1 লক্ষ বছর। ত্রেতায় মানুষের পরমায়ু কত হলো না 10,000 বছর।
দাপরে মানুষের পরমায়ু কত হলো না 1000 বছর। আর কলিযুগের মানুষের পরমায়ু কত না মাত্র আমরা গড়ে 100 বছর বলি, কিন্তু যে যার নিজস্ব পরমায়ু বাবা মাত্র 40টা বছর। আর যে 60 বছর না 60 বছর পরমায়ু আমাদের সব ধার করতে হয়। তাহলে বলবেন যে সত্য যুগে যদি মানুষের পরমায়ু 1 লক্ষ বছর হয়, ত্রেতা যুগে মানুষের পরমায়ু 10,000 বছর হয়, দাপরে পরমায়ু যদি 1000 বছর হয়, তাহলে কলিযুগের মানুষের পরমায়ুটা এত কম কেন বাবা? কারণ বাবা একটি গাছে যদি দেখেন যে খুব অগাধ ফল হয়েছে, নিত্য নিত্য যদি আমরা সেই ফলের ঝুড়ি নিয়ে গিয়ে আমরা ফল পাড়ি, তাহলে ফলটা কমবে না বাড়বে বাবা? কমে যাবে, তাই না? তাহলে সত্য যুগে মানুষের পরমায়ু 1 লক্ষ বছর ছিল, তার থেকে কমে গেল কত না 90,000 বছর কমে গেল। মানে সত্য যুগের শেষান্তে যখনই ত্রেতা যুগ আগত, তখনই একটু করে আমাদের পাপের সঞ্চার উদয় হয়ে গেছে। 10,000 90,000 বছর আমাদের পরমায়ুটা কমে গেল। ত্রেতা যুগে পরমায়ু 10,000 বছর, দাপরের পরমায়ু 1000 বছর, 9,000 বছর সব কেটে গেল। আর কলিযুগে মানুষের পরমায়ু 100 বছর। সত্য যুগের পরমায়ুটা, হরে কৃষ্ণ বাবা, কলিযুগের পরমায়ু কত গো বাবা? কলিযুগের পরমায়ু, যুগের পরমায়ু 4,32,000 বছর। মিলিয়ে নিবেন। দাপর যুগের পরমায়ু 8,64,000 বছর। ত্রেতা যুগের পরমায়ু 12,96,000 বছর। সত্য যুগের পরমায়ু 17,28,000 বছর। হরে কৃষ্ণ। তাহলে সত্য যুগে কি ছিল না যাগ ছিল, যজ্ঞ ছিল, ধ্যান ছিল। দাপরে কি ছিল না পরিচর্যা ছিল। তাহলে এদের দ্বারাই না যাগ, যজ্ঞ, ধ্যান, তপস্যা কিছুই হবে না। এদের দ্বারাই কি হবে না 3 যুগে প্রভু তিনি অস্ত্র নিয়ে অসুরদেরকে নিধন করেছেন। আর এই অধলা কলিযুগের জন্য তিনি কি করেছেন না প্রেম অস্ত্র ধরেছেন। প্রেম অস্ত্রটা কি? হরের নাম ওইব, হরের নাম ওইব, হরের নাম ওইব, হরের নাম ওইব কেবল, হরের নাম ওইব কেবল, কলো নাস্তেভ্য, কলো নাস্তেভ্য, নাস্তেভ্য, কলো নাস্তেভ্য গতির অন্যথা। গতি গতির গতির একমাত্র কলিযুগে হয় রে ভাই হরি নামে শান, হরি নাম হরি নাম বিনে জীবের গতি নাই, গতি নাই, গতি নাই, গতি এখানে তাই মহাজন কি বললেন? ওরে 10-5 মিলি রে ভাই
দ্বারেতে বসিয়া, দশে পাঁচে মিলি রে ভাই দ্বারেতে বসিয়া। ওরে দশে পাঁচে মিলি রে ভাই দ্বারেতে বসিয়া, দশে পাঁচে মিলি রে ভাই দ্বারেতে বসিয়া। হরিনাম কর সবে হাতে তালি দিয়া, ওরে হরি নাম করো সবে হাতে তালি দেয়া। হরে কৃষ্ণ। মাগো, আপনারা যদি সামনে এসে একটু বসেন তাতে সুবিধা হয়। কেন না, যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্রিকার বিহনে যন্ত্র কেমন করে বাজে? তাহলে কি হবে না, আপনারা কাছে সামনের দিকটায় বসলে আমার বলতেও সুবিধা হয়। আর আপনারা যদি ছড়িয়ে ছিটিয়ে বসেন তাতে কি হয়? কিছু রস আস্বাদন কিছু হয় না। এখানে মহাজন কি বললেন না, দশে পাঁচে মিলি রে ভাই দ্বারেতে বসিয়া, হরি নাম কর সবই হাতে তালি দিয়া। তাহলে এই মহতি হরিবাস হরি আজকের রামচক গ্রামে চতুর্থ প্রহর নাম যজ্ঞের এই যে শিবাস অঙ্গন, এই শিবাস অঙ্গনে প্রভু আমার নাম করেছিলেন। কি নাম করেছিলেন না, দশে পাঁচে মিলি রে ভাই দ্বারেতে বসিয়া, হরি নাম কর সবই হাতে তালি দিয়া। দশে পাঁচে বললেন কেন না, আমাদের এই দেহটার মধ্যে বাবা 10টি ইন্দ্রিয় রয়েছে। কিভাবে না, আপনি হিসাব করে দেখুন, 2টি চক্ষু, 2টি নাসিকা, 2টি কর্ণ, কি বাবা রয়েছে তো? এইভাবে 10টি ইন্দ্রিয় রয়েছে। আর পঞ্চভূতে আমাদের এই দেহটা তৈরি। 5টি ভূত কি না, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। এই 5টি যদি না থাকে বাবা, তাহলে আমাদের এই দেহটাও থাকবে না। তাহলে 10 আর 5 আর বহির দৃষ্টান্তে কি বলছে? একা একা কিছু রস আস্বাদন করা যায় বাবা? একা একা রস আস্বাদন করা যায় না। প্রথম ভাগ দ্বিতীয় ভাগটা দেখুন, প্রথমে কি আছে? দ্বিতীয় ভাগের প্রথমে না ঐক্য, ওই কয় জফলা, ঐক্য মানে সবাইকে একতা হতে বলছে, ঐক্য। তারপরে কি আছে না বাক্য, বাক্যর পরে কি রয়েছে না মাণিক্য। তাহলে কি না, একটি সার বস্তু পাওয়া যাবে। যেমন দুধ থেকে কি হয় না, দুধ থেকে মাখন হয়, দুধ থেকে সন্দেশ হয়, দুধ থেকে রসগোল্লা হয়, দুধ থেকে ছানা হয়, দুধ থেকে ঘি হয়, কিন্তু বস্তুটা একটাই, দুধ। তেমনি আমাদের সবাইকে একতা হতে হবে। একতা হলে বাক্য আসবে, বাক্য থেকে না সার বস্তু মানিক বস্তুটা পাওয়া যাবে। একা একা কিছু আস্বাদন করা যায় না। তাই 10 5 মিলি রে ভাই দাঁড়িতে বসিয়া, আর 10 5 মিলি রে ভাই দ্বারেতে বসিয়া। ওরে হরি নাম করো সবই হাতে তালি দিয়া, আর হরি নাম করো সবে হাতে তালি দেয়া। হাতে তালি দেওয়ার কথা বললো কেন বাবা? কি বলছে না, 10 5 মিলি রে ভাই দ্বারেতে বসিয়া, হরি নাম করো সবে হাতে তালি দিয়া। এটাকে কি বলছে গো মা? কর, কর শব্দে হাত। এই হাতে তালি দিয়ে নাম করলে কি হবে না, অন্তরে নাম করলে আত্মশুদ্ধি হয়, আত্মশুদ্ধি হয়। আর উচ্চেশ্বরে নাম করিলে জীবের কল্যাণ হয়, জীবের কল্যাণ হয়। তাহলে আমরা যদি নিজে মনে মনে নাম করি, নিজের আত্মশুদ্ধি হবে বাবা। আপনি তরে যেতে পারবেন কিন্তু অপরকে তরাতে পারবেন না। আর হাতে করতালি দিয়ে উচ্চেশ্বরে নাম করিলে কি হবে
না, আপনি উচ্চেশ্বরের নাম করলে যিনি মনে করুন বোবা, কথা বলতে পারে না, কানে শুনতে পায়, তাহলে তিনি শুনতে পেয়ে তিনিও উদ্ধার হয়ে যাবে। মনে করুন কেউ কানে শুনতে পায় না, মুখে বলতে পারে, আপনাকে দর্শন করলে তাতেও সে উদ্ধার হয়ে যাবে। তাহলে পশু পাখি কীট পতঙ্গ তারা সবাই উদ্ধার হয়ে যাবে উচ্চেশ্বরে নাম করলে। আর অন্তরে নাম করলে নিজের আত্মশুদ্ধি হবে। তাই শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু কি বলেছিলেন? কিবা শিবা স্বয়ঙ্গনে নাচি সচির দুলা, শিবা স্বয়ঙ্গনে নাচে সচির দুলাল, শিবা স্বয়ঙ্গনে নাচে সচির দুলাল। ওগো শিবা স্বয়ঙ্গনে নাচি সচির দুলাল, শিবা স্বয়ঙ্গনে নাচে সচির দুলাল। সঙ্গীতি নাচি নামর নিতাই দয়াল, সঙ্গে তা নাচে আমার নিতাই দয়াল। শিবা স্বয়ঙ্গনে নাচে সচির দুলাল, শিবা স্বয়ঙ্গনে নাচে সচির দুলাল। ভক্তগণ সঙ্গে করি নাচেন আমার গৌর হরি, ভক্তগণ সঙ্গে করে নাচেন আমার গৌর হরি। ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরায় নাচে, ওই তো আমার গোরায় নাচে। শিবা স্বয়ঙ্গনে নাচে সচির দুলাল, শিবা স্বয়ঙ্গনে নাচে সচির দুলাল। শ্রীবাস কথার অর্থ কি গো মা? শ্রীবাস কথার অর্থ শ্রী শব্দে সুন্দর, আর বাস শব্দে একটি ঘর। তাহলে আজকের এখানে হরিনাম হচ্ছে বলে এই জায়গাটা খুব সুন্দর। এটি হলো শ্রীবাস অঙ্গন, মানে আজকের যিনি ব্রতী রয়েছেন উনি হলেন আজকের শ্রীবাস, আর ওনার স্ত্রী মালিনী দেবী। উনি আজকের ওনার যা নাম হোক না কেন উনি আজকের সেই নামে কিন্তু পরিচিত নন। উনি আজকের শ্রীবাস, আর ওনার স্ত্রী মা তিনি হলেন মালিনী দেবী। তাহলে শ্রী শব্দে সুন্দর আর বাস শব্দে ঘর। আচ্ছা বাবা, যদি ঘরের জানালা দরজা বন্ধ থাকে, সেই ঘরের ভেতরে কেউ থাকে, সে বাঁচবে তো? মারা যাবে, তাই না? তাহলে আমাদের এই যে দেহ ঘরের মধ্যে তিনি রয়েছেন, তাহলে আমরা যদি হরিবল না বলি, কৃষ্ণ নাম না করি, ভক্ত সঙ্গ না করি, সাধু সঙ্গ না করি, তাহলে আমাদের এই দেহের ভেতরে যে প্রাণ পাখিটা রয়েছে থাকবে তো? থাকবে না। তাহলে এই জন্য মহাজন কি বলছে? ওরে সময় থাকিতে হরিনা ভজিনু সমন হয়ে যাবি কিসে। ওরে সময় থাকিতে হরিনা ভজিনু সমন এড়াবি কিসে। ওরে সময় থাকিতে হরিনা ভজলি সমন এড়াবি কিসে। ওরে সময় থাকিতে হরিনা ভজিলি সমন এড়াবি কিসে। ওরে দাস লোচন কহিছে বচন নিজের করম দোষে। ওরে দাস লোচন কহিছে বচন নিজের করম দোষে।
ওরে দাস লোচন কহিছে বচন নিজের করম দোষে। ওরে দাস লোচন কহিছে বচন নিজের করম দোষে। তাহলে সময় থাকতে থাকতে বাবা এখানে কি বলছে না, করবি যদি কাজ সকাল সকাল সাজ।